সর্বনাশ হয়ে গেল জিয়া পরিবারের, একেবারে শেষের শুরুটা দেখে ফেলল বিএনপি। আজ সময় প্রমাণ করে দিয়েছে ক্ষমতা স্থায়ী নয়, মানুষের প্রার্থনা ও ভালোবাসা চিরস্থায়ী। বেগম জিয়ার প্রতি আজ যে সারা দেশের কান্না, ভালোবাসা আর দোয়ার ঢল, এটা কোনো রাজনৈতিক প্রচারে পাওয়া যায় না। খালেদা জিয়ার জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই। এটা অর্জিত হয় জীবনভর সততা, ত্যাগ আর নীরব সহনশীলতার বিনিময়ে। সৃষ্টিকর্তা কখনো সৎ মানুষকে ঠকান না। ডিসেম্বরের প্রথম সপ্তাহ চলে গেছে, কথা ছিল ফিরবেন তারেক রহমান। বলা হচ্ছিল 6 তারিখেই ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং এটি এখন তার সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত। অর্থাৎ তারেক রহমানকে বাইরে রেখেই হচ্ছে তাহলে। খালেদা জিয়ার মৃত্যুর খবর এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। সেই সাথে রাজনৈতিক গ্যারাকোলে পড়ে তার প্রথম সন্তান জনাব তারেক রহমান। ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সেই অধ্যায়টা আমাদের জন্য ভালো হবে কি মন্দ হবে এখনো বুঝতে পারছি না, কিন্তু তার আলামত কিন্তু ভালো না। তার একটা ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অসুস্থতা তো নতুন কোনো খবর নয়, কিন্তু সম্প্রতি তার স্বাস্থ্য পরিস্থিতিকে ঘিরে এমন এক রহস্যময় পরিস্থিতি তৈরি হয়েছে যা যে কোনো রাজনৈতিক থ্রিলারকেও হার মানাতে পারে। বেগম খালেদা জিয়ার অসুস্থতা তো নতুন কোনো খবর নয়, কিন্তু সম্প্রতি তার স্বাস্থ্য পরিস্থিতিকে ঘিরে এমন এক রহস্যময় পরিস্থিতি তৈরি হয়েছে যা যে কোনো রাজনৈতিক থ্রিলারকেও হার মানাতে পারে। আজকের আলোচনার বিষয় ঠিক এটাই। ঠিক তাই। আমাদের হাতে যে সূত্রগুলো আছে, কিছু সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, ভেতরের খবর আর রাজনৈতিক পর্যবেক্ষকদের নানা বিশ্লেষণ, এগুলো সব জোড়া লাগালে একটা অদ্ভুত ছবি ভেসে ওঠে। আর ছবিটা যতটা মানবিক সংকটের, তার চেয়ে অনেক বেশি একটা জটিল রাজনৈতিক কৌশলের। আমাদের আজকের মিশনও ঠিক সেটাই। আমরা এই ঘটনা প্রবাহের গভীরে ডুব দিয়ে বোঝার চেষ্টা করব একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদের ব্যক্তিগত স্বাস্থ্য সংকট কিভাবে একটা জটিল রাজনৈতিক দাবা খেলার অংশ হয়ে উঠেছে। কোনটা জেনুইন মানবিক আবেদন আর কোনটা নিখুঁত রাজনৈতিক সমীকরণ। চলুন সেই জট ছাড়ানো যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। পুরো বিষয়টাতে এই ধোঁয়াশাটা তৈরি হলো কিভাবে? আমার চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই একটা ভয়ানক খবর ছড়িয়ে পড়েছিল যে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। কারণ কি হতে পারে? কারণটা হলো তথ্যের অভাব আর আস্থার সংকট। যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে, অর্থাৎ দল বা পরিবারের পক্ষ থেকে পরিষ্কার করে কিছু জানানো হয় না, তখন সেই শূন্যস্থানটা ঠিক তাই। সূত্রগুলো বলছে বিএনপি প্রথম থেকেই বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটা রাগঢাক করছিল। তার অসুস্থতা ঠিক কতটা গুরুতর, চিকিৎসকরা কি বলছেন, এই বিষয়গুলো ঠিক পরিষ্কার ছিল না। আর এই অস্বচ্ছতাই মানুষের মনে সন্দেহের জন্ম দিয়েছে যে নিশ্চয়ই কিছু একটা লুকানো হচ্ছে। আর এই সন্দেহের আগুনে ঘি ঢালার মতো ঘটনাও তো ঘটল। আমি একটা সূত্রের খবরে দেখলাম, যখন বেগম জিয়ার ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানের নামে একটি মন্তব্য প্রচারিত হয়। হ্যাঁ, এই ঘটনাটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বলা হচ্ছিল জুবাইদা রহমান জানিয়েছেন যে তার শাশুড়ি দেশেই চিকিৎসা নিতে চান। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। অদ্ভুত তো বটেই। আর এখানে গল্পের প্রথম গুরুত্বপূর্ণ মোড়। ভাবুন একবার, একজন রোগী এতটাই অসুস্থ যে তাকে লাইফ সাপোর্টে রাখতে হয়েছে, হয়তো কথা বলার মতো অবস্থাতেও তিনি নেই। প্রথম জোরালোভাবে ইঙ্গিত দেয় যে আমরা সামনে যা দেখছি পর্দার আড়ালে হয়তো তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন কিছু ঘটছে। এটা কি নিঃস্বকে কোনো ভুল বোঝাবুঝি, নাকি কোনো পরিকল্পিত নাটকের প্রথম অঙ্ক? ঠিক। আপনি যে পরিকল্পিত নাটকের কথা বললেন, এখান থেকেই তো মূল প্রশ্নটা আসে। তাহলে এর পেছনের আসল ঘটনাটা কি? পর্দার আড়ালে কি সত্যিই অন্য কোনো খেলা চলছিল? পর্যবেক্ষকদের বিশ্লেষণগুলো ঠিক কি বলছে এই বিষয়ে? পর্যবেক্ষকদের একটা প্রভাবশালী ধারা বলছে যে পুরো বিষয়টি ছিল বিএনপির একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল। সুচিন্তিত কৌশল? হ্যাঁ, যা শেষ পর্যন্ত সমন্বয় এবং পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়ে। তাদের বিশ্লেষণ অনুযায়ী এই কৌশলের পেছনে দুটো প্রধান লক্ষ্য ছিল। দুটো লক্ষ্য? কি কি সেগুলো? প্রথমত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। তিনি তো দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকে দল পরিচালনা করছেন এবং তার ভাবমূর্তি নিয়ে নানা বিতর্ক রয়েছে। ঠিক। এই পরিস্থিতিতে মায়ের প্রতি তার গভীর উদ্বেগ এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার আপ্রাণ চেষ্টাকে সামনে এনে তার ছবিকে একটি মানবিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। খালেদা জিয়া নাকি আরো 5 দিন আগেই মারা গেছেন। কেউ কেউ খালেদা জিয়া যে বেঁচে আছে তা মানতে চাচ্ছেন না। তাদের দাবি 16 ডিসেম্বরকে শোক দিবস বানানো হবে, সেজন্যই নাকি ওই দিন খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করা হবে। যদিও গোয়েন্দা তথ্য বলছে এগুলোর সবই আওয়ামী লীগের চামচাদের ছড়িয়ে দেওয়া মিথ্যা গুজব। এদিকে গতকাল পুত্রবধূ জোবাইদা রহমানের একটি বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। কারণ জোবাইদা রহমান বলেছেন দেশেই চিকিৎসা নিতে আগ্রহী খালেদা জিয়া। সমালোচকদের দাবি, একজন ভেন্টিলেটরে থাকা রোগী মানুষের সাথে কথা বলেন কিভাবে? তবে কি খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ লুকাতেই বিভিন্ন উদ্ভট কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আপাতত দেশেই চিকিৎসা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিদেশে নেওয়ার আলোচনার মাঝেই তিনি স্বেচ্ছায় দেশেই চিকিৎসা গ্রহণে মনোযোগী। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরে এসেছেন তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। শাশুড়ির চিকিৎসা পর্যবেক্ষণে তিনি সার্বক্ষণিকভাবে যুক্ত রয়েছেন। হাসপাতালের চিকিৎসক দলের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন এবং চিকিৎসা সংক্রান্ত নানামুখী সিদ্ধান্তেও সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে। চিকিৎসকদের একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বোচ্চ উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। একাধিক জটিলতা থাকা সত্ত্বেও সাম্প্রতিক চিকিৎসা প্রক্রিয়ায় তার অবস্থায় কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। বিএনপি নেতাদের মতে, দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক বার্তা দিচ্ছে। তারা বলছেন, পরিবারকে একত্রে পেয়ে খালেদা জিয়ার মানসিক শক্তিও বেড়েছে, তবে প্রয়োজন হলে বিদেশে নেওয়ার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করা হয়নি। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আপাতত দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই পরিবারের প্রধান লক্ষ্য বলে জানা গেছে। আর এদিকে জোবাইদা রহমানের এই বক্তব্যকে ইস্যু বানানোর চেষ্টা করছে এই শ্রেণীর অমানুষরা। ভেন্টিলেটরে থাকলেই যে একজন রোগী আকার ইঙ্গিতে দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের কথা জানাতে পারবেন না, বিষয়টি এমন নয়। মোট কথা, খালেদা জিয়া জীবিত আছেন, তাই সবার প্রতি অনুরোধ গুজবে কান না দেওয়ার। এদিকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় পরিস্থিতি কাটছেই না। বিদেশ যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও তার শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি দেখছেন না চিকিৎসকরা। মেডিকেল বোর্ড জানিয়েছে, দীর্ঘ সময় বিমান ভ্রমণের জন্য শারীরিক সক্ষমতা না থাকায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব হবে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। শনিবার বিকেলে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, প্রায় 2 সপ্তাহ ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরের দিকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তার, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই বিমান আসতে বিলম্ব হওয়ার কথা জানায় বিএনপি। এরপর শুক্রবার বলা হয়, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আর আসছে না। তার বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন। সেই অ্যাম্বুলেন্স কবে বাংলাদেশে আসবে তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি। ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন, শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। এটাও যেমন সত্য কথা, ওই সময় জরুরিভাবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে এই মুহূর্তে ওনার ফ্লাই করা ঠিক হবে না, সেজন্য ওনাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতেও হয়তো শারীরিক অবস্থায় বলে দেবে তাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে অথবা নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিরাপত্তা প্রাধান্য পাচ্ছে। আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসা চিকিৎসকরা ওনার শারীরিক অবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। অধ্যাপক জাহিদ বলেন, আমরা মনে করি দেশের সব মানুষ ওনার সুস্থতা চায়, চিকিৎসকরা চায়, দেশের আবাল বৃদ্ধ বনিতা সব মতাদর্শের মানুষই চায়। যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিচ্ছেন। খালেদা জিয়ার গায়বানা জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই। তারা মনে করে পুরো বিশ্বটা, ডেভিল ইউনুস আর এই তারেক, এরা মনে করে পুরো বিশ্বটাই মনে বাংলাদেশ, যা খুশি আমরা যা চাইবো তাই করা যাবে। ভাই, এটা সম্ভব না। বিদেশের মাটিতে মৃত ব্যক্তির চিকিৎসা হয় না, রোগীর চিকিৎসা হয়। বিদেশে যেতে হলে আপনার ফিঙ্গার লাগে, চোখের মনির রেটিনা লাগে, মৃত ব্যক্তি সেটা কিভাবে দিবে? এটা তো সম্ভব না। সুতরাং কাতার অ্যাম্বুলেন্স সম্পর্কে, কাতার এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে কোনো ধারণা আছে? কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে। এই এক্সিকিউটিভ প্রতিষ্ঠানের সম্পর্কে কতটা ধারণা আছে? এই প্রতিষ্ঠানের 15টা আরো বিমান রয়েছে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে। একটা অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি হতেই পারে, কিন্তু তার জন্য জেট 6AOS আরো 15টা বিমান রয়েছে এই প্রতিষ্ঠানের। তাহলে একটা নিয়ে আরেকটা দিবে? কিন্তু না। আবার বলা হচ্ছে কি, তার টিম, কাতার প্রতিষ্ঠান অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে আসবে বিমান, তাকে সেটা পাঠাই দেবে। এখন তারা চিকিৎসা যে গঠন করছে টিম, তারা যখন নির্দেশনা দিবে, কারণ চলতে পারে না, আছে বিমানে যাবে, মানে সেইভাবে যাওয়ার মতো অবস্থায় সে আসে কিনা। আরে বাবা, যে মুমূর্ষু অবস্থায়, তাকে তো মেডিকেলি ডেড ঘোষণা করা হয়েছে আপনারা, সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে নেবেন। সে ওখানে এয়ার অ্যাম্বুলেন্সে আছে নাকি হাসপাতালের বেডে শুয়েছে, এটা তো বোঝার কথাই না। সুতরাং এইসব গাল গল্প, এগুলো জনগণকে কি সবাই আপনাদের মতো ভোদাই মনে করেন নাকি, যে আপনারা যেটা বলবেন ওইটাই জনগণ বুঝে নেবে? কিভাবে একজন মুমূর্ষু, আজকে জনগণের কাছে একটা আফসোস যে তার জন্মদিনের মতো করে তার মৃত্যু সঠিক ডেটটাই দেশে জনগণ জানতে পারলো না। আর বিএনপি নেতাকর্মী, এই মূর্খ নেতাকর্মীদের, মানে এদের কি বোধোদয় হবে না যে তাদেরও একটা সময় মৃত্যু হবে? তাদের লাশের সাথে যদি এমন হয়, তাদের দলের জন্য তো এই তারা বলে যে খালেদা জিয়া তাদের দলের বটগাছ, ক্ষমতা, শক্তিশালী একজন নেত্রী, তো তাদের দলের নেত্রীকে এভাবে হত্যা করে, কৌশলে তাকে হত্যা করে
এভাবে যে তার লাশ নিয়ে যে রাজনীতি করতেছে, তার ছেলে কুলাঙ্গার ছেলে তারেক রহমানকে কুলাঙ্গার বললে আবার অনেকের গা জ্বলে। আরে বাবা, তোদের ভাষাই বলি, তোদের নেত্রী যে মুমূর্ষ অবস্থায় আইসিইউতে বা সিসিইউতে তাকে রাখা হয়েছে, এই মুমূর্ষ অবস্থায় কিভাবে 67টা আসনে যে এই যে মনোনয়ন বাণিজ্য করলো তোমাদের নেতা এই কুলাঙ্গার তারেক, এটা কিভাবে সম্ভব আমরা জানি না। প্রতিটা মনোনয়নে সর্বনিম্ন 30 কোটি থেকে 100 কোটি টাকা সে মনোনয়ন বাণিজ্য করতেছে। এমন সময় কেন তাদেরকে ঘোষণা করতে হবে? এমন তো না যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে এখনই সেটা করতে হবে, 2-5টা দিন পরে করা যেত না? এখনই কেন তাড়াহুড়ো করে করতে হবে? একবার কি বুঝতে পারতেছো না যে তোমাদের নেত্রী আজকে 8 দিন হয় মারা গেছে, গত 28 নভেম্বর রাত 11:30টার দিকে মারা গেছে। এখন এই 8 দিন হয় তাকে মৃত অবস্থায় এই নাটকগুলো মঞ্চায়িত করা হচ্ছে, আর কিছুই না। মাঝখান থেকে ডেভিল ইনুসের একটা ডিজাইন চলছে, আগে 11-তে ছিল -2, এখন হচ্ছে -4। একদিকে আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশে রেখে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায়, তার ছেলের বিরুদ্ধেও একটা সাজানো রায় দেওয়া। তারেক রহমানের তো কোনো মামলাই নেই, সে কেন দেশে আসতে পারতেছে না? মা মরে গেছে বা মুমূর্ষ অবস্থায়, তারপরে সে আসতে পারতেছে না, আসতে পারবে না। এটা হচ্ছে -4 একটা নাটক ডেভিল ইনুসের অন্যদিকে। আর তোমাকে সামনে নির্বাচনী মূলা ঝুলাই রেখে এখন মাইকে নিয়ে এই যে রাজনীতি অপরাজনীতি করতেছে তারেক রহমান। বুঝতে হবে পুরো বিশ্বটা বাংলাদেশ না। একটা দেশে ওখানে চাইলেই কোনো মৃত ব্যক্তিকে আপনি ঢুকাই নিয়ে যাবেন এবং তার চিকিৎসার নাটক সাজাবেন, সেখান থেকে মৃত্যুর ঘোষণা দিয়ে ইত্যাদি ইত্যাদি এইগুলো করবেন, এগুলো জনগণ বুঝতে পারতেছে। আপনাদেরকে বোঝা উচিত, তারেক এই সত্যটা মেনে নেওয়া উচিত, খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে। আর এখন অন্ততপক্ষে তার রুহের শান্তির জন্য আপনাদের উচিত তার বিষয়ে অন্ততপক্ষে আজকে জানাজা করে তাকে আপনার দাফনের সম্পূর্ণটা করেন। এটা আপনাদের উচিত বলে আমি মনে করি। কিন্তু এই নাটকবাজি, এই ভেলকিবাজি, এইগুলো করি না লাশ নিয়ে। মনে রাখবেন, দুনিয়াতে যেহেতু একবার আসছেন, মৃত্যু হবে, আজ না হোক কাল, আপনি আমি আমাদেরকে সবাইকেই মরতে হবে। কারোর সাথে যেন মৃত্যুর পরবর্তী সময় এই যে নোংরা রাজনীতিটা হইলো, খালেদা আজকে বলতে পারতেছে না তার সাথে কি হচ্ছে, কারণ সে মৃত, সে মারা গেছে, এই কারণে সে বলতে পারতেছে না তার সাথে কি হচ্ছে, সে কিছুই বলতে পারে না। তবে তিনি জীবদ্দশায় শেষ সময় তার সাথে যে অনেক খারাপ কিছু হয়েছে তার দল থেকে, এমনকি পেটে যে কুলাঙ্গার পুত্রকে জন্ম দিয়েছে, এই কুলাঙ্গারকে তাকে সে ভালো করে নাই, সোজা করে নাই। তো এই কারণেই সারা জীবন নিজেও লাশের রাজনীতি করছে, পোড়াও লাশের রাজনীতি করছে, পেট্রোল বোমার রাজনীতি করছে। এই কারণেই মৃত্যু পরবর্তী সময় আল্লাহ আসলে দুনিয়াতে বলেছেন যে আল্লাহ মানুষের সাথে ক্ষমতায় থাকাকালীন আমি যেটা করব, একটা সময় আমার শক্তি কোনো কিছু থাকবে না, আল্লাহ আমাকেও সেই জিনিসটা ফেরত পাবো, এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং খালেদা জিয়ার থেকেও ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সেই অধ্যায়টা আমাদের জন্য ভালো হবে কি মন্দ হবে এখনো বুঝতে পারছি না, কিন্তু তার আলামত কিন্তু ভালো না, এইটুকু বলা যায়। সেই বিভাজনটা কেমন তার একটা ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। শুধু ধর্ম না, ধর্ম আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার এত বেশি মত পার্থক্য করছে, দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। শুধু তাই না, আর একটা হচ্ছে ভারসাম্য। বাংলাদেশের চারিদিকে আমরা জানি যে ভারত দ্বারা পরিবেষ্টিত আমরা, সে ভারত একটা বিশাল ফ্যাক্টর। সেই ভারতের কারণে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের যে একসময় মুক্তিযুদ্ধটা, যেটা 9 মাসে